মস্ত বড় কাইয়ে হতে হবে গোলাপ। পারবি না তুই? পারবি না? কিরে গোলাপ? কথা আমার শুনতেন, বুঝতেন না যে আলাপি নেই, কিন্তু তুই আছিস। কর্তামশাই যদি তোকে সব সম্পত্তি দিয়ে দেয়, তুই একমাত্র সত্যর বাকি থেকে গেছিস। তাই এবার কর্তামার নজর গিয়ে বলল তোর ওপর। কি বললাম মাথায় ঢুকলো? বড় ঘড়িতে রাত 12টা বাজবে, ঠিক তার 10 মিনিট বাদে তুই আলাপির বাচ্চাটাকে আমার ঘরে নিয়ে আসবি। মনে থাকবে? কর্তামা, কি হলো, পারবি না? তুই না পারলে আমি অন্য কাউকে দিয়ে বাচ্চাটাকে আনাবার ব্যবস্থা করব। তুই আমাকে জানিস সর্দার। আমি শুনে ভয় মরি। যদি তোকেও মেরে ফেলে, তাই আমি তোকে নিয়ে পালালাম। ট্রেনে উঠে তোর এখনকার বাবার সঙ্গে দেখা। বড্ড ভালো মানুষ তিনি। আমাকে ঠাঁই দিলেন, আমাকে বিয়েও করেছিলেন, তোকে মেয়ের মতন ভালোবেসেছিলেন। আমি কিন্তু এত কথা ওনাকে কিচ্ছু বলিনি। বলেছিলাম তোর নাম চিনি, যদি কর্তামারা তোর খোঁজ পেয়ে যায়, সেই জন্য আমি কিচ্ছু বলিনি ওনাকে। বলেছিলাম তুই আমার মেয়ে চিনি। আমার বাবা আমার নিজের বাবা নয়। চিনি, শুনতে পাচ্ছ? তারপর কি হলো? তারপর আমার বাবা গেল চৌধুরী বাড়িতে কাজ নিতে। নতুন মা পাঠালো যাতে ঠাড়ে ঠোরে খবর নিতে পারে। জানি না আমায় কর্তামা এখনো খুঁজছে কিনা, জানি না খুঁজছে কিনা। তোর বাবাকে বলেছিলাম কিছুতেই আমাদের পরিচয় না দিতে। আমাকে যে হারাল থেকে এখনো ওদের খোঁজ রাখতে হয়। তোর জন্য চিনি, তোর জন্য। এখনো কি কর্তামা তোকে খোঁজে? এখনো কি তোকে মেরে ফেলবে নাকি পেলে? তুমি জল খাবে মা? এটাই সেই বাড়ি। এই বাড়িটা চিনে রাখছে, এই বাড়িটা চিনে রাখ। তোকে এই বাড়িতে ফিরতে হবে চিনি। তোকে কর্তামশাই কথা রাখতে হবে চিনি। তোর মাকে যারা মেরেছিল তাদেরকে শাস্তি দিতে হবে চিনি। পারবে না? মা মা রিল্যাক্স চিনি, রিল্যাক্স। আমি বুঝে গেছি, আমি যাকে স্বপ্নে দেখতাম পুড়ে যাচ্ছে, সে আমার মা। আমি আমার মাকে স্বপ্নে দেখতাম। ম্যাডাম, ওরা আমার মাকে খুন করেছে, ওরা আমার মাকে পুড়িয়ে ফেলেছে। পুড়িয়েও শান্তি হয়নি, আমার মাকে গুলি করেছে ওরা। আমার মাকে মেরে ফেলেছে, আমার মাকে ওরা মেরে ফেলেছে ম্যাডাম। আমার মাকে ওরাই মেরে ফেলেছে। আমার মা
আমার মা জল খাও আমার মাকে মেরে ফেললো ম্যাডাম। চিনি রিল্যাক্স, জল খাও জল খাও জল খাও জল খাও। আই ওকে? শরীর কষ্ট নেই? না ম্যাডাম, আমি ঠিক আছি ম্যাডাম। আপনি আমায় বলুন তো, তবে কি আমি আমার সারদা মায়ের কথাগুলোই আমি আমার স্বপ্নে দেখতাম? এক্স্যাক্টলি সো। চিনি, তোমার শারদা মা তোমাকে যা যা বলেছেন সেগুলো তোমার মনের অবচেতনে একদম গেঁথে আছে। দেখো চিনি, তুমি তো তখন অনেক ছোট ছিলে, তাই সব কথা বুঝতে পারোনি, কিন্তু তোমার অবচেতন মন শারদা মায়ের কথাগুলো একদম অক্ষরে অক্ষরে মেনে নিয়েছিল। আর তাই আজও তোমার স্মৃতিতে ওই কথাগুলো ছবির মতো করে সাজানো রয়েছে এবং সেটাই তুমি স্বপ্নে দেখো। চিনি, তুমি যেগুলো স্বপ্নে দেখছো ওগুলো ঘটবে না, বুঝছো? ওগুলো অতীতে ঘটে গেছে। তাই জন্য আমার ওই গাড়িটা দেখে চেনা লাগছিল, মনে হচ্ছিল কোথাও কোথাও যেন দেখেছি। আর বাড়ির ছবি দেখেছিলাম বলে বাড়িটাও। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ওরাই আমার মাকে মেরেছে, ওরাই আমার মাকে পুড়িয়ে মেরেছে। ওরা এতটা নিষ্ঠুর, এতটা, ওরা খুনি ম্যাডাম, ওরা খুনি। আমার মাকে পুড়িয়েও শান্তি হয়নি, গুলি করে ওরা আমার মাকে। আমি তো জানতাম কর্তামা ভয়ানক, কিন্তু খুনি। কর্তামা? তুমি যাদের কথা বলছিলে তাদের তুমি চেনো? কিভাবে? না চিনি উপায় কি ম্যাডাম? আমার নিয়তি আবার আমাকে ওই বাড়িতেই টেনে এনেছে। ওই বাড়ি মানে? ওই বাড়ি মানে এখন তো আমি সেই বাড়িতেই থাকি ম্যাডাম। 1 সেকেন্ড, তুমি তো ডক্টর দ্রোণ চৌধুরীর বাড়িতে থাকো, তার মানে তুমি এতক্ষণ ধরে কলকাতার যে চৌধুরী বাড়ির কথা বলছিলে সেটা ডক্টর দ্রোণ চৌধুরীর বাড়ি? মাই গড! কিন্তু তোমরা একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারবে, চিনি যদি ড্রাইভারের মেয়ে না হতো, যদি সমানে সমানে হতো, তাহলেও কি তোমরা এত সহজে ওর দিকে আঙুল তুলতে পারতে? এমন নোংরা অভিযোগ আনতে পারতে? পারতে না। ম্যাডাম আপনি ছোট মালিককে কিছু বলবেন না। ছোট মালিক? তার মানে তুমি ডক্টর দ্রোণ চৌধুরীকে ছোট মালিক বলো, তাই তো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। আচ্ছা, তুমি যে বলছিলে ছোট মালিক কর্তামশাইয়ের মতো, হ্যাঁ হ্যাঁ বলছিলে না? হ্যাঁ, আমি একদম ঠিক বলছিলাম ম্যাডাম, আমি একদম ঠিক বলছিলাম। ছোট মালিক ওনার দাদুর মতোই দেবতুল্য, খুব ভালো মানুষ। উনি ওনার ঠাকুমাকে খুব ভালোবাসেন ম্যাডাম, তাই বলছি। উনি জানতে পারলে সহ্য করতে পারবেন না। ম্যাডাম দয়া করে ছোট মালিককে কিচ্ছু জানাবেন না। রিল্যাক্স
রিল্যাক্স, কিচ্ছু জানাবো না। আমি ডাক্তার তো, আর ডাক্তাররা একজন পেশেন্টের পার্সোনাল কথা অন্য কাউকে জানায় না, রাইট? ডোন্ট ওয়ারি। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এখন কি করবে? তোমার মা যদি খুন হয়েও থাকেন, সেটা বহু বছর আগেকার ঘটনা। এত বছর বাদে সেটা প্রমাণ করবে কি করে? জানি না, আমি কিচ্ছু জানি না কি করব, কিচ্ছু জানি না আমি, কিন্তু প্রমাণ তো আমাকে করতেই হবে। যারা আমার মাকে এত কষ্ট দিয়েছে তাদেরকে তো আমি ছাড়বো না, কিছুতেই